শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকবে। প্রথমত, ওবিসি কেস নিয়ে নতুন পর্যবেক্ষণ আদালতের। আপাতত তারা ভর্তি প্রক্রিয়া এবং যে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে সেটাকে হস্তক্ষেপ করেনি। WBCS 2022 গ্রুপ সি রেজাল্ট কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত আপডেট থাকবে, এবং WBCS 2024 প্রিলিমস কি আদৌ এবছর হওয়া সম্ভব এটা অনেকে জিজ্ঞাসা করছেন, এবং অনেকে জিজ্ঞাসা করছেন যে কোন মাসকে তারা টার্গেট করে প্রিপারেশন নেবেন। তো এটা আমার মতো অ্যানালিসিস করে আমি আপনাদের একটা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য বন্ধুরা। টেক্সট বুকের কিন্তু মহাবাজার সেল চলছে, এবং এই সময় টেক্সট বুকের ফিস কিন্তু সবথেকে বেশি কমে গেছে। আজকে থেকে অর্থাৎ 27শে জুন থেকে 30শে জুন পর্যন্ত চলবে এই সেল। টেক্সট বুকের একটা ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স এই সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা কিন্তু একটা সাবস্ক্রিপশনের মধ্যে একাধিক এক্সামের বিভিন্ন মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন। তো আলাদা আলাদা এক্সামের জন্য আলাদা আলাদা মক টেস্টে আপনাদের এখানে খরচ করতে হয় না। একটা সাবস্ক্রিপশনের মধ্যে সেখানে পিএসসির মক টেস্ট থেকে শুরু করে এসএসসি রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন। তো যারা এই বিষয়ে ভাবছেন তাদের এটাই কিন্তু সবথেকে ভালো সময় কম ফিসে এই টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স সাবস্ক্রিপশন অ্যাভেল করার। যাদের ইন্টারেস্ট রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চেক করে নেবেন, এবং এসইউবি এই শুভ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার ফেরা যাক ভিডিওর আমাদের মূল আলোচ্য টপিকে। প্রথমত, ওবিসি কেস নিয়ে কালকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল জাজ তপব্রত চক্রবর্তী এবং অনারেবল বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে কিন্তু ওঠে আদালত অবমাননার মামলা হিসেবে, এবং সেখানে হাইকোর্ট কয়েকটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। প্রথমত, এটা আদালতে যাওয়া হয়েছিল বর্তমানে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেটার জন্যই মেনলি, এবং তার সাথে সাথে এই জিনিসটাও রয়েছে। আপনারা জানেন যে এসএসসির ফর্ম ফিল আপ যেটা চলছে স্কুল সার্ভিস কমিশনের SLSTর, সেখানেও কিন্তু সে একই পদ্ধতি প্রায় অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ ওবিসিকে এখন মানে বিশেষ করে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে ওবিসিকে কিন্তু আলাদা করে এবি ভাগ করা হচ্ছে না, জাস্ট ওবিসি হিসেবে বা কোনো ইউআর হিসেবে বা এরকম কোনো একটা নিয়ম করে রাজ্য সরকার কিন্তু অ্যাডমিশন চার্জ চালু রেখেছে। তো সেটা নিয়েই হাইকোর্টে যাওয়া হয়, এবং এখানে অনারেবল জাস্টিস মান্থার কিছু পর্যবেক্ষণ আসে এবং তারপরে অর্ডারও আসে। অর্ডার কপি যদিও এখনও আপলোড হয়নি। তো সেখানে অনারেবল কোর্ট যেটা জানান, অনারেবল জাস্টিস যেটা জানান যে রাজ্য এখন একটা প্রায় নিম্বু সিচুয়েশানে, অর্থাৎ তারা একটা এমন একটা পজিশনে আছে যে তারা হাইকোর্টের অর্ডার পেয়েছে কিন্তু এখন সুপ্রিম কোর্টে তারা সেটার জন্য গেছে। তো আপাতত রাজ্য আপাতত হাইকোর্ট কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করেননি। আপাতত হাইকোর্ট যেহেতু ওবিসি এবি ভাগ করা হয়নি বা জাস্ট নিয়োগ প্রক্রিয়াটাকে জাস্ট ফর্ম ফিল আপ ইত্যাদি নিয়োগ প্রক্রিয়া বলছে, ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ ইত্যাদি চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এসএসসির ক্ষেত্রেও তাই, এবং পরে এডিট উইন্ডো ইত্যাদির জায়গায় রাখছে। তার জন্য কিন্তু বর্তমানে অনারেবল হাইকোর্ট এটাতে পর্যবেক্ষণ করেনি। অনারেবল হাইকোর্টের মতামত এখানে এটাই যে আপাতত যেটা চলছে সেটাতে তারা হস্তক্ষেপ করলেন না, কিন্তু আগামী যে জুলাই মাসের 15 তারিখে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেখানে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশকে কোনো রকমভাবে অল্টার না করেন, তাহলে কিন্তু হাইকোর্টের যে অর্ডার রয়েছে সেটাকেই ইমপ্লিমেন্ট আবার করতে হবে, বা সুপ্রিম কোর্ট যদি অল্টার করে অন্য কোনো অর্ডার দেন সেটাতে করতে হবে। এবং এই মামলার পরবর্তী ডেট কিন্তু তিনি 4 জুলাই কিন্তু দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপাতত যে কলেজের ভর্তি প্রক্রিয়া রয়েছে সেটা থমকে গেল না, তবে হ্যাঁ, রাজ্যকে এই সংক্রান্ত হলফনামা কিন্তু কোর্টে পেশ করতে বলা হয়েছে। আপাতত কলেজের ভর্তি প্রক্রিয়া থমকে গেল না, এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ চলছে সেটাও কিন্তু আপাতত থমকে গেল না, সেটা কিন্তু চলছে। তবে হ্যাঁ, হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের পরবর্তী অর্ডারের ওপরে কিন্তু সেটা ডিপেন্ড করছে, এবং হাইকোর্টের অর্ডার যদি সুপ্রিম কোর্ট অল্টার না করেন তাহলে কিন্তু সেই জিনিসটা হাইকোর্টের অর্ডারই মেনে চলতে হবে। এই হচ্ছে গতকালের শুনানির সারমর্ম খুব সংক্ষেপে। এবার আসা যাক, একটা জিনিস বহুজন জিজ্ঞাসা করেন, WBC 2022 গ্রুপ সি রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো আপনাদের এই WBC 2022 গ্রুপ সি রেজাল্ট কিন্তু সম্ভবত জুলাই মাসে আসার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের মাঝামাঝি বা তারপরে বা ওই সময়টাই আর কি হয়তো আপনাদের রেজাল্ট চলে আসবে। তো যারা WBC 2022 গ্রুপ সি এর পরীক্ষা যাদের ভালো হয়েছিল তারা কিন্তু ইন্টারভিউর জন্য মানসিক প্রস্তুতি নিতে পারেন, বা আপনাদের যা যা প্রস্তুতি সেটা নিতে পারেন। আপনাদের রেজাল্ট কিন্তু হয়তো জুলাই মাসে এসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার WBC 2022 প্রিলিমস কী বছর হতে পারে, বা অনেকে বলছেন যে কোন মাস টার্গেট করে পড়বো, কীভাবে প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি বানাবো। তো এই বিষয়ে যেটা বলার, দেখুন এখনও পর্যন্ত কোথাও কোনো আপডেট নেই WBC 2024 প্রিলিমস কবে অনুষ্ঠিত হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে।
কেন নেই? কারণ এটা ওবিসি জটে এখনও পর্যন্ত আটকে, যতক্ষণ না ওবিসি জট মিটছে এটা হয়তো শুরু হবে না, বা শুরু করার অপশান কিন্তু রয়েছে, যেমন এসএসসির যেমন শুরু করলেন করা হলো, বা রাজ্যের ভর্তি প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে কিন্তু শুরু করার অপশান আছে, কিন্তু সেভাবে করবে কি না সেটা নিয়ে বিশাল দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, হয়তো করবেই না। তো যার জন্য এখনও পর্যন্ত ডব্লিউবিসি 2024-এর প্রিলিমস কবে হবে সেটা নিয়ে অ্যাকুরেটলি বলার মতো কোনো পর্যায়ে এখনও পর্যন্ত নেই। এটার জন্য ডিপেন্ড করতে হবে আমাদের সেই সুপ্রিম কোর্টের 15ই জুলাইয়ের জাজমেন্টের উপর। কিন্তু যদি আমরা ধরে নিই যে 15ই জুলাই কিছু একটা ডিসাইসিভ জাজমেন্ট আসলো এবং সেটা সরকার মানবে কি না সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়, তার ফলে আপাতত আপনাদের মানে যদি ধরে নেওয়া যায় যে জুলাই না হয়ে আগস্ট মাসেও কিছু একটা ফয়সালা আসে বা সেপ্টেম্বরে আসে, তাহলে কিন্তু যদি সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করানো যায় এবং যদি পরীক্ষা নেওয়ার উদ্যোগ থাকে, যেহেতু 2 বছর পরীক্ষা নেই এবং রাজ্যে বিভিন্ন নিউজ পেপারের পত্রপত্রিকায় উঠে এসেছে যে এবছরে পরীক্ষা নেওয়ার একটা ইচ্ছে রয়েছে সরকারের, তো সেই দিক দিয়ে দেখতে গেলে যদিও সম্ভাবনা কম, তবুও ডিসেম্বরের দিকে একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে পরীক্ষার নেওয়ার। তো যেই লাস্ট যেবার 2023-এ পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে, তেমনি সেই ডিসেম্বর মাস টার্গেট করেই আপনারা আপাতত মনে হয় প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু আবারও সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যে ওবিসি কেসে ফয়সালার কীভাবে হচ্ছে এবং তার ভিত্তিতে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তবে হ্যাঁ, পরীক্ষা ডিলে হচ্ছে, তবে পরীক্ষা হবে একদিন, যদিও কথাটা খুব শুনতে খারাপ, কিন্তু একদিন হবে পরীক্ষা। সেটা এবছরের শেষে হতে পারে বা সামনের বছরের শুরুতে হতে পারে। তবে হ্যাঁ, ইলেকশনের আগে হয়তো বা ওবিসি ডব্লিউবিসিএসের প্রিলিমস 2024-এর সেটা হলে গেলেও হতে পারে। তো আপাতত এই খবর ডব্লিউবিসিএসের খবরটা নিয়ে কোনো অ্যাসিওরেন্স এখনও পর্যন্ত নেই। তবে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা ডিসেম্বর মাসটাকে টার্গেট করে প্রিপারেশন নেওয়া উচিত বলে আমার এখনও পর্যন্ত মনে হয়। এটা আমার জাস্ট আমার ওপিনিয়ন রাখলাম। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।